দেবতার সম্পত্তি মানে এটা দেবতার নামে আসছিল, সেটা মানে এনাম সাহেব মানুষ সেই মানে একটা জাল দলিল করে তারপরে সে নিচে নিয়ে সে বাউন্ডারি করছে। মন্দিরও ভাঙ্গাইছে মানুষ দিয়া, আমার বউ রোশনারা। এইটা আপনার কোন বাড়ি? আপনাদের বাড়ি? আমার এইটাই আমার বাড়ি। আমার বাড়িতে মানে আমারে কয় যে বাড়ি তুমি এই বাড়িতে যাও, এই বাড়ি মানে আমি বাউন্ডারি করে আমি নিমু। আমি কি আমার কাগজপত্র আলা বাড়ি আমি তোমার দিমু, আমি তা দিমু না। তাহলে তুমি জোর করে যদি নাও তাহলে আমি বাড়ি নাও, তাহলে আমার খেদাই দাও। এই কথা কয় না। আমার বাড়ির চতুর্দিক দিয়ে বা এই টিনের আরপিটি টিন দিয়ে বেড়া দেয়, প্যারাক বড় বড় প্যারাক মেরে চায় চতুর্দিকে বেড়া দেয়। আমার বাইরে জায়গা হয় নাই, আমি ওই টানি কুঞ্চি দিয়ে বাইরে গেছি। তারপরে সেটা নিয়ে মানে আমার বহু হয়রানি করছে, বহু মানুষই দিয়ে আমার অপমান করাইছে, আমার মারার পর্যন্ত করেছে। থানায় কয়েকটা অভিযোগ করছে আমার নামে। ওসি সাহেব আইসা আমারে মানে ভয় দেখাইছে, মানে আমারে বলছে যে আপনি এনামের সাথে পারবেন, তার সাথে আপনি পারবেন, সে একটা মন্ত্রী, তার সাথে আপনি কোনো মতেই পারবেন না, আপনি ছাইরা দিয়ে আপনি অন্য জায়গায় যান গে। কোন ওসি বলছে? ওসির নামটা আমার এখন মনে নাই। সেকেন্দার দারোগা, উনিও আসছিল, সেকেন্দার সাহেব আসছিল। সেকেন্দার সাহেব আসছিল, তখন আমাকে অনেক অত্যাচার করছে, আমাকে যা ভয় দেখাইছে। আমরা এই 2008 সালে থেকে এই এনাম এইখান দেশে বাউন্ডারি করার পর থেকে আমাকে অনেক অত্যাচার জুলুম করছে। আমার ওইখানে একটা তালিমের ঘর আছে, তার ঘরের পিছনে একটা মোটর রাখে পর্যন্ত অভিযোগ করে চুরির দায় কইছে যে মাছ চুরি করে বেচছে। এই ভিতরে থেকে 3 লাখ টাকার মাছ বেচছে। এরকম রোজার মধ্যে আমরা সেরিখানা খায় নামাজ পড়ে ঘুমাই রয়েছি, এমনটা আমি বাড়ি ভরা দেখি খালি পুলিশ। ওই দিক দিয়ে ভোরে সকালবেলা ওইটা দেখে খালি পুলিশ, কত মানুষ, কোম্পানি বাড়ির যে জসিম ভাইটা ওরা সবাই আসছিল। তখন আমি আগে গেছি, আমি কো ভাই এনে কি হয়েছে? কয় কি মাছ চুরি করে বেচছেন রাত বেড়ে? এখন কি হয়েছে কইতেছেন না মোটর চুরি করে, মোটর দিয়ে পানি হয়েছে, রাত বেড়ে মাছ চুরি করে বেচছেন, 3 লাখ টাকার মাছ বেচছেন। আমরা কই কি ভাই আমরা মহিলা মানুষ, আর আপনার ভাই বুইরা মানুষেরা মাছ বেচার নাকি? কয় কি তা জানে কি আমাকে ডাকছে ওসি সাহেব, আমরা আইসি। ওসি সাহেব আমরা চিনি না, আমরা হলো গরিব মানুষ, আমরা থানা দেখলে ভয় পাই। থানার পুলিশ দেখলে আমাকে পেশাব পায়খানা একাত্র হয়ে যায়। আমরা কি করে আমরা পুলিশের সামনে কথা কই পারব? পরে শেষে এগুলো করার পরে আমাকে কয় কি বলে আপনি থানায় আসেন, তাহলে আপনারা এই যে হয়েছে ম্যাডাম কিন্তু আপনাকে অনেক অত্যাচার অপমান করবো, আপনার এত বড় কাজ কেমনে করলেন, এত বড় সাহস কেমনে পেলেন, অনেক অপমান। পুলিশ কথা তো জানেনি, তো পুলিশ কথার চোটে আমরা সারাদিন সেদিনকে আমরা ইফতারটা পর্যন্ত স্টক করার মতো হয়ে গেছিলাম। পরে আমার ভাই আছে যে ক্যান্টনমেন্ট চাকরি করে, সেই ভাই এসে আমারে হসপিটালে নিয়ে ভর্তি করলো সুপারে। তখন কইলো যে উনি তো হাফ স্টক করছে, উনারে আপনারা করছেন কে? আর ওনারাও কইছে ওই মিনহাজের বউ হয়েছে, করোনা হয়েছে, মিনহাজের বউর কাছে কিন্তু কেউ যায় না, ওনাকে বাড়ি ছাড়া করো, আগুন ধরাই দাও, পুরা মরুক, মানে করোনা আলা মানুষ, ওগুনের বগলে যায় না, ওগুনের বগল থাইকো না। বহু এই 18 বছর 12টা বছর বইরে আমাকে যে অত্যাচার করছে, এই অত্যাচার আর আমরা ভাষায় বলতে পারব না, ভাষায় বলাও যায় না, এগুলো বলার কথাও না। আমরা এখন অধৈর্য হয়ে এখন আমরা নিষ্পাপ হয়ে গেছি বা নিঃসত্ব হয়ে গেছি, কি মাটিতেই পড়ে থাই না, ঘরেই পড়ে থাই না, কোনেতে আমরা কোনো থানায় আমাকে কেস কাবারিটা পর্যন্ত নেই। আমরা থানায় গেছি কেস কাবারি করবে। আবার আমার যে এই ঘরের পাশে একটু জায়গার মধ্যে, আমার জায়গায় থেকে আমি বসবাস করি, এই জায়গায় আজকে 2088 সালে থেকে আমরা কিনে নিছি এই যে শিশির ক্রান্তি ঘোষের কাছ থেকে। সেই জায়গা জোর জুলুম করে উনি কি করলো, এই 20% জায়গায় যে বাউন্ডারির ভিতর আমার কাছ থেকে নেওয়ার পরে আমরা দলিল করে দিমুনে কত ওই যে কোম্পানি বাড়ির এই যে ইয়াসিন সাহেব ছিল, ফরিঙ্গে মতির পোলা ছিল, অনেক মানুষই নেওয়ার পরে এখন আমাকে কাছ থেকে এই নিয়ে গেছে। কতটুক জায়গা নিল, কি করলো আমাকে আজ পর্যন্ত দলিল দেখাইলা, খালি করলো যে অমুক খানে আসেন। আমরা থানায় গেছি, যাওয়ার পরে আমাকে কাছ থেকে জোর করে টিপ নেওয়ার পরে কয় কি যে আপনার ছবি দেন, ওনাকে রাজিনী একটা শট নিল, তাও আমরা চিনলে সেই ছবি দিয়ে তারপরে কদিন বাদে দেখি কি ম্যাডাম এসে কয় কি এই যে পুলিশ নিয়েছে, 4 থানার পুলিশ নিয়েছে, যে আসলে থানছে, তার ওই যে সিংহের থানছে, তার দামরাই থানছে, ছাবার থানছে, এই পুলিশ নয় আইসে বড় বড় মোটা মোটা এক বেটারা। এই তাগো দেখে আমরা ডরাই কাইপে ঘরে আসুন, চেয়ার দেন, এই চেয়ার দেন, বসতে দেন,
এখানে বসতে না, মানুষ আপ্যায়ন করতে পারেন না, আমার জায়গার মধ্যে থাকি মানুষ আপ্যায়ন করতে পারেন না, কি যে ভাষায় কয় ম্যাডাম, দেখলি আমাকে গতর কাপে বসতে দিয়ে পাই না। পরে শেষে আমরা কই কি আপা আমাকে কাছে আমরা চেয়ার পাম কোনে, আমরা কোনে বসবে দিমু। তারপরে গেল কয় কি বলে এসে জায়গা ছাড়েন না, এই যে দেখেন দলিল দলিল। পরে আমাকে বাড়িওয়ালারে গোসল করবে লাগছিল, তখন উনি আইলো, আসার পরে আমি কই কি যে ওনারা বস কি কয়, আমরা বলে ম্যাডামের জায়গায় থাকি। হ্যাঁ সে কয় কি ম্যাডাম, উনি তো কইলো কয় কি ম্যাডাম অত্যাচারের তো শেষ আছে, আপনি বাউন্ডারির ভিতরে দলিল করে নিছেন, আপনার কাছে দলিল আছে, আপনি দলিল দিয়ে পইরে দুজন মানুষ নিয়ে দেখেন গে, আমি আপনার জায়গায় আমি থামকে, আমার আপনার জায়গায় আমার মতো মানুষ থাকবে দিতেন। কত বছর ধরে আইসি এখানে, এতদিন ধরে এখন আপনি আমার কোন আমাকে জায়গা ছেড়ে, আমি জায়গা ছেড়ে ম্যাডাম যাবো কোনে, কই যাবে সেটা আমার দেখার বিষয় না। তো ম্যাডাম কয়, রসুনারা ম্যাডাম কয় তোমরা কই যাবে না যাবে সেটা তো আমার বিষয় না, আমার দেখার বিষয় না। এরকম করতো, এরকম বহুই মানে অত্যাচারের পর অত্যাচার, এত রকম অত্যাচার কথা। আমরা হলো সরল সোজা গ্রামের এক ডাল ডেকোটা ভাত খায়, আমাকে তো পূর্বের কথা এত মনে থাকে না, এখন বয়স হয়ে গেছে এগুলো মনে থাকে না। এই জায়গা জমি জেনে যা ছিল সম্পূর্ণ ওই বেটি আমাকে হাতে মামলা মকদ্দমা করাইয়ে জোর জুলুম কইরে থানায় ডেলি অভিযোগ করে, 2 দিন যায় অভিযোগ করে। এই বাড়ির এই মুরের মাইটেলে আমাকে ওই যে ঘরের পিছনে এতটুক জায়গায় 4-5 কোদাল মাটি আইনে যে এই যে রান্নাঘর সারছি, এই রান্নাঘর সারছি, এই আমাকে কয় কি এইখান থেকে 3 লক্ষ টাকার বেচছে, আমার মাটি বেচছে ম্যাডাম, এই কথা কই আবার থানায় অভিযোগ দিছে। আমরা কই কি আমরা মাটি বেচলাম কোন থেকে, ওনার জায়গাতে আমরা এই যে এনতে খুই দেয় যে রামধুন ঘর সারছি, চুলা উঠেছি, এই জায়গার মধ্যে মানুষ মাটি বেচে না, আর আমাকে জায়গাতে আমরা মাটি বেচুন, তাই আপনি ম্যাডামেরও কি হয়েছে এইগুলো আমরা কোন হানে যে এইগুলোর ব্যাপারে আমাকে থানায় ডাকছে, থানায় যেয়ে খালি আমরা মাপ চাইছি, আর থানায় যে খালি এরে টেহা খাওয়াও, ওরে টেহা দেও, ওনে টেহা দেও, ওনে টেহা দেও, এইরকম করতে করতে আমাকে বাবা আমরা নিঃস্ব হয়ে গেছে। আমাকে একমুঠ 2 বেলা একমুঠ ডাল দেখোটা ভাত খামো, শক্তিটা পর্যন্ত আমাকে নাই, এরকম হয়রানি উনি করছে আমাকে সারাটা জীবন। আমরা এখন আর হস্তনস্ত হয়ে গেছি। আমি কথা কই, তারপরে আপনার আমারে মানে এই যে এনাম সাহেবের বউ রোশনারা আমার ভয় দেখায়, আপনি কালকের মধ্যে এই বাড়ি ছেড়ে দেবেন। আমি কোথায় যাবো, তাহলে আমার একটু জায়গা দেন, কোন জায়গায় আমি থাকুন। কয়েক তা দেখার বিষয় আমার নাই, আপনি এই জায়গার থেকে মানে সরে দেন, আমি বাউন্ডারি করবো, আমার বাউন্ডারি বেকা হয়ে গেছে, আপনি একটু নিলে আমার সোজা হয়ে যায়, আমি নাই। তা আমি কে না, আমি এখান থেকে যাম না। তার শেষটায় আমার অনেক কেছে যে যদি না যান তাহলে আমি এই দিয়া এই পার্টির লোক দিয়া আপনার এই বাড়িঘর আগুন দিয়ে দিব, তাহলে আপনি একাই যাইবেন, পুইয়া দিলে মইরে তারপরে যাইবেন গা। এইরকম বহু ভয় বৃত্তি আবার দেখাইছে, মন্ত্রীর ভয় দেখাইছে, নানান জায়গায় আমরা ডরাই বাড়ে মানে কোনো এই করি না। আমরা গরিব মানুষ, আমরা কোনো রকম যান বাঁচে, আমাদের এলাকার মানুষ জানে আমরা কোন প্রকৃতির লোক, সব কিছুই সব কিছু জানে। তা যাই হোক, এখন আমাকেও কথা হইলো কোনটা যে আমরা আমলিগ থাকি, আমাকে খুব জ্বালাতন করছে। এই শুধু এনামের বউ, আমাকে এনামের বউ আর এনাম সব খুব একটা করে নাই আমাকে সামনাসামনি, কিন্তু এনামের বউ লোকজন দিয়া মানে দল বল এসে মানে আমার খুব নির্যাতন করছে। করাতে শেষটায় মানে আমার কয় তুমি এই জায়গাতে সরে যাও। তো আমি এক কথাই বলছি যে না, আমি কোথায় যাবো। তারপরে আমার বাড়ি ঘরে এরকম টিন দিয়া 8 ফিটে টিন দিয়ে প্যারাক মাইরা বেড়া দেয়, মানুষ টানুষ নিয়ে এসে শেষটায় আমি থানায় অভিযোগ করে গেলাম, থানায় আমার অভিযোগ নেই না, কয় কি না মন্ত্রীর বিরুদ্ধে আমরা যাইতে পারবো না, আপনি বাড়ি সাইড চলে যান। এই অবস্থায় মানে আমি এক সাভারের পার্টিকে ধইরা তারপর তা আমি সেই বেড়াটেরা ওনারা বললো যে ওনার কাগজপাতি আছে, উনি বসবাস করতেছে আজকে অন্তপক্ষে 60-70 বছর, তা আপনি এটা কেমনি করবেন, আপনি বসেন কাগজপত্র নিয়ে। এই কথা কনে মানে সে আর আসে নাই। এখন ওই যে কুটি মোল্লার ভাই, কুটি মোল্লারা ওরা যে সাভার, তা ও মানে আমি যে ধরছিলাম, ধরাতে যেমন আমার ওরা একটু সাহায্য করছে, সাহায্য করে না, তাতে আমরা এখন নাচি আর বেড়াটেরা ভাঙ্গা দেওয়া হয়েছে। এখন মানে কোনো এখন ফিরে আবার বাউন্ডারি করে আমার জায়গা ঘিরাও করে নিব, তার মধ্যে এই যে দেশ উল্টা পাল্টা হওয়াতে মানে আর সাহস মানে আছে, ওনার যে এই দেবতার সম্পত্তির নিচে আমার পাশে সেই জায়গা উনি বাউন্ডারি করে ঘিরাও করে রাখছে। আপনি এখানে কতটুকু জায়গা? আমার এখানে আছে হইলো আপনার এখন আছে 64 ডিসিমিল জায়গা, আর উনি আমার কাছে নিচে হইলো 20 শতাংশ জায়গা, ভয় বুঝ দেখাইয়া মানে নিচে আমার কাছ থেকে। এতক্ষণ শুনলেন বৃদ্ধ দম্পতির কাছ থেকে, আমরা শুনলাম যে যে ঘরের সামনে তারা বসে আছে
এই ভিটিটুকুই তাদের সম্বল। তাদের দুবেলা দুমুঠো বাতেই জুটে না, এমনটি কথা তারা দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সামনে বলেছেন। কি নির্যাতন হয়েছে তাদের সাথে সেই চিত্র তারা তুলে ধরেছেন। আমরা এই বিষয়ে অনুসন্ধানে নেমেছি, বাকিটা পরের পর্বে দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকেন জনপদের বার্তা।